ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা আল-আনআমের 130 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল-আনআম ও সূরা আল-বাকারা এই দুটো সূরা অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই দুটো সূরা যারা ঘরের মধ্যে তেলাওয়াত করবে, সবসময় তেলাওয়াত করবে, এই দুটো সূরা কিয়ামতের দিন আকাশের একটা পাখি নিয়ে আসবে সুপারিশ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 30 নম্বর আয়াত, 130 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা। যে হে ইমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা হতে পারো। ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। যারা রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আর সুদ এমন একটি পাপ, এমন একটি জঘন্য পাপ, দেখে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের মাংস ভক্ষণ করাকে হারাম করেছেন। কিন্তু যদি এমন পরিস্থিতির শিকার হয়ে যান, এমন কোন জায়গায় চলে যান, যেমন আপনি সমুদ্র ভ্রমণে আছেন, এমন জায়গায় গেছেন, হয়তো আপনি অবশ্যই দেশের সাথে সফরে গেছেন, সেখানে শুধুমাত্র শুকরের মাংসই আছে, আর কোনো মাংস নেই, আর কোনো খাবার নেই। এমন অবস্থায় আপনার জীবনকে রক্ষা করার জন্য
লেনদেনের মাধ্যমে, চক্রবৃদ্ধির সাথে সুদের মাধ্যমে, যে কোনোভাবে সে সুদ আক্রান্ত হয়েছে। এনজিওর মাধ্যমে, এনজিও সারাটা দেশে সয়লাভ হয়ে গেছে, কিন্তু আমাদের কয়েকটা হাসানা বন্ধ হয়ে গেছে, আর এনজিও সয়লাভ হয়ে গেছে। আমাদের এই বিষয়গুলোতে বেরিয়ে আসতে হবে। সর্বনিম্ন অপরাধ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আজ সমাজ বসে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু এই নষ্ট সমাজের মধ্যে, প্রচলন সমাজের মধ্যে মায়ের সাথে জিনা করাকে বৈধ মনে করে না, নিন্দিত অবস্থায় সমাজ এত পতন হয়ে গেছে, তারপরে এত পতন হয় নাই যে মায়ের সাথে সে জিনা করে। সুদের অপরাধ হচ্ছে সর্বনিম্ন অপরাধ, মায়ের সাথে জিনা করা। সর্বোচ্চ অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ লড়াইয়ে লিপ্ত হওয়া। আমি যদি সুদের সাথে জড়িত থাকি, তাহলে আমি অনবরত সার্বক্ষণিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি যুদ্ধে লিপ্ত থাকেন, তাহলে আপনাকে প্রতিযোগিতা করবে কে? আপনার সুস্থতা দিবে কে? আপনার পেরেশানি দূর করবে কে? এটা আমাদের সমগ্র মুসলিম উম্মাহ আজ সুদে আক্রান্ত। তাই মুসলিম উম্মাহ মারা যাচ্ছে, দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়ার শক্তি হচ্ছে হালাল ভক্ষণ করা। তাহলে হালাল ভক্ষণ করতেছি, আমার দোয়া করতেছি, আমার দোয়া কবুল হচ্ছে না। আমার বিল্ডিং বানাইতেছি বাসা, আমার সুদি লেনদেনের মাধ্যমে, আমার ব্যবসাটা সুদি লেনদেনের মাধ্যমে, আমার বিদেশ যাওয়াটা সুদি লেনদেনের মাধ্যমে, আমি যে কোনো বিপদে পড়লে সাথে সাথে এনজিওর কাছে চলে যাই, আমি ব্যাংকের সমাপন্ন হয়ে যাই। এই সমস্ত বিষয় থেকে তওবা করে বেরিয়ে আসতে হবে, নতুবা আল্লাহর মহব্বত ভক্ত হওয়া যাবে না। আপনি যদি এর থেকে আল্লাহর সাথে যুক্ত লিপ্ত থাকেন, আরেকটি দোয়া করবেন, কিভাবে দোয়া করবেন? এই জন্য এই সমস্ত বিষয় থেকে, এই জন্য জঘন্য অপরাধ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার যদি ফিরে যাওয়া বন্ধ হয়ে যায়, তারপরে সুদী লেনদেনে আপনি টাকা আনবেন না। আপনার যদি অসুস্থতায় কেউ মারা যাওয়ার অবস্থা হয়, তারপরে সুদের দিকে আপনি আল্লাহ পথ পেতে বের করে দিবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা না একটা পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অবলম্বন করে, ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তরণের পথ বের করে দেন, বের হওয়ার পথ বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার হারাম লেনদেন আছে, হারাম খাবার আছে, আপনি এখন বন্ধ করে দেন, আল্লাহর জন্য একটা বিষয় ত্যাগ করবেন, দেখবেন আল্লাহ হাজারটা পথ বের করে দেবেন, আপনার অসংখ্য পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনার হিসাবে পাবে, কল্পনার বাইরে। এমন জায়গা থেকে আপনার সমাধান আসবে, আপনি কল্পনার বাইরে যেতে কল্পনাই করি কোথা থেকে সমাধান আসবে, কল্পনাই করি। তাহলে এই যে মুসলিম উম্মাহ, আমাদের বিপদের একটা কারণ হচ্ছে আমরা কুরআনুল কারীমকে আমরা অর্ধেক না, কুরআনুল কারীমকে আমাদের সুবিধা মতো না, আমরা আল্লাহর আনুগত্য করে আমাদের সুবিধা মতো, যেখানে অসুবিধা হয় আমরা আনুগত্য করি না, এবং আমাদের নফসের খেয়াল খুশিটা আমরা জমা করি। হারামকে হারাম মনে করতেছি না, হালালকে হালাল মনে করতেছি না, মানে আমাদের খেয়াল খুশি মতো করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে তোমরা যদি কোরআনের কিছু কথাকে মানো, কিতাবের কিছু কথাকে মানো, আর কিছু কথাকে যদি অস্বীকার করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে চিরদিন জীবন দিব, আখিরাতের কঠিন শাস্তি আছে, দুনিয়ার জীবনটা হবে চিরদিন জীবন। এই জন্য মুসলিম আমাদের সর্বাবস্থা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে,
একমাত্র আল্লাহ রাসূলের আনুগত্য করে আমাদের জীবন যাপন পরিচালিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসকারী 7টা বিষয় থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই 7টা ধ্বংসকারী বিষয়গুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হচ্ছে শিরক করা। শিরক করা থেকে বেঁচে থাকবে। শিরক করলে আপনার ইবাদত ধ্বংস হয়ে যাবে। শিরক করলে জীবনের সমস্ত ভালো কাজ ধ্বংস হয়ে যাবে। শিরক করলে 60 বছরের ইবাদত শেষ। শিরক থেকে আমার ইবাদত করতেছে, পুরো ইবাদতই কবুল হবে না, সব ধ্বংস হয়ে যাবে। যথাযথ কারণ ছাড়া বিনা অপরাধে কাউকে হত্যা করা, বিনা অপরাধে যথাযথ কারণ ছাড়া কাউকে হত্যা করা, সুদ খাওয়া, অন্যান্য ব্যক্তিদের মাল ভক্ষণ করা, যুদ্ধ অবস্থায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা, পবিত্র মুসলিম নারীর উপর ব্যভিচার, মিথ্যা অপবাদ করা, এই সমস্ত বিষয় ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। আমাদেরকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সূরা আল-ইমরানের 132 নম্বর আয়াত, যে সুদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে অবস্থায় থাকুক না কেন, যত বড় বিপদই থাকুক না কেন, সুদের মধ্যে জড়িত হওয়া যাবে না। সুদে জড়িত হবে, আপনার ধ্বংস হবেই হবে। আপনার ব্যবসা করতে যাবেই যাবে। আপনার বিদেশ যাওয়া আপনার বিফলতায় যাবেই যাবে। আপনার সুদের অর্জিত সম্পত্তি নষ্ট হবেই হবে। এখানে কোনো পরিবর্তন থাকে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। এই জাহান্নামের আগুনটা, জাহান্নাম মুমিনদের জন্য তৈরি করা হয় না, কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের অপরাধের কারণে, আমাদের আল্লাহর আদেশকে অমান্য করার কারণে আমাদের জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কথা বলবেন যে তার আল্লাহর মাঝে কোনো ধরনের অনুবাদকারী থাকবে না। তারপর প্রত্যেকে তার সামনে তাকিয়ে কিছুই দেখতে পাবে না। অথবা সামনে তাকিয়ে দেখবে যে জাহান্নাম থেকে উপরতলা জামাতে এগিয়ে এসেছে। সুতরাং তোমাদের কেউ যদি একটি খেজুরের অংশ দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকে। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য আপনাকে সর্বাবস্থায়, যে অবস্থায় থাকুন না কেন, আপনার খারাপ অবস্থা হোক, ভালো অবস্থা হোক, আপনার সচ্ছল অবস্থা হোক, অসচ্ছল অবস্থা হোক, সর্বাবস্থায় কিছু না কিছু দান করবেন। সার্বক্ষণিক কিছু না কিছু দান করবেন। দান করার অবস্থা রাখবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, যাতে করে তোমাদের উপরে দয়া করা হয়। তাহলে মুমিনদের উপর নির্দেশনা হচ্ছে সুদ ভক্ষণ করবে না। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এই দুইটা মূল আনুগত্যের দুইটি, আল্লাহর আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এটা ইসলাম। এর বাইরে ইসলাম নেই। আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কথা শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা, এই দুটো জিনিসই ইসলাম। তাহলে আমরা আলেমের কথা কেন শুনতেছি? আলেমের কথা শুনতেছি, আল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওটা জানা যায়। আমরা তাদের কথা শুনতেছি না। কোন আলেম যদি, কোন পীর যদি, কোন শেখ যদি কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলে আমরা মানি না। এটা ইসলাম। আপনি যদি এই দুটো আনুগত্যের ভিতরে থাকেন তাহলে আপনার অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি বলেন যে না, কুরআনও মানলাম, হাদিসও মানলাম, তারপরে বিশ্বনবী যা বলেছেন তাও কিছু মানলাম, আমার আব্বাজান যা বলছেন তাও কিছু মানলাম, আমার হুজুর যা বলছেন তাও কিছু মানলাম, যদিও সরাসরি কোরআনের বিরুদ্ধে যায়, যদিও সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে যায়, তারপরেও মানলাম। কেন মানলাম? আমার হুজুরি কোন বুঝে এই মানলাম। সরাসরি দেওয়ার কোনো দলিল নাই, সরাসরি দেওয়ার কোনো প্রমাণ নাই, তারপরে মানতেছি। কেন মানতেছি? হুজুরি কি কম
তারপরে দেখা যায় বিশ্বনবীর মানে আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে গিয়ে যদি আপনার বিশ্বনবীকে মানেন তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। যখন আপনি আল্লাহর আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে চলে যাবেন তখন আপনার এই আমলটা বরবাদ হয়ে যাবে। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলতে হবে। এখানে একটা কথা বোঝার বিষয় যে আল্লাহর আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনুগত্য করার কথা বলছেন। তাহলে আলাদাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার কথা কেন বললেন? আল্লাহর আনুগত্য করার কথা বললেই হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী দুইটা, একটা হচ্ছে কোরআন ওহী, ওহীর মাত্র হয়ে গেলে কোরআন ওহী ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ইনডাইরেক্টলি হচ্ছে হাদিস আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ওহী। তাই আল্লাহকে যেভাবে মানতে হবে, কোরআনকে যেভাবে মানতে হবে, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা আছে, কাজ আছে, এই সমস্ত কথা হাদিসকে মানতে হবে। এই জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করার কথা বলেছেন, আলাদাভাবে আনুগত্য করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজকে অনুসরণ করার কথা বলেছেন। এটাই ইবাদত, এটাই ইবাদত। কোরআনের শুদ্ধ শুদ্ধ আয়াত যে আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ না করলে আমল বরবাদ হয়ে যাবে, মুমিন থাকতে পারবেন না, প্রকৃত মুমিন হওয়া যাবে না। এই জন্য শুধুমাত্র যারা বলে যে কোরআন মানবো, হাদিস মানবো না, তারা মুসলিম হতে পারবে না। কোরআন মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া ইয়াল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, যাদের রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবের জ্ঞান দিয়েছে, আবার কর্ম কৌশল শিক্ষা দিয়েছে। এই জন্য একজন মকবুল ইবাদত যদি মকবুল করতে হয়, ইবাদত যদি নিষ্ঠাবান করতে হয়, পরহেজগার বান্দা, নিষ্ঠাবান বান্দা এবং একজন মকবুল বান্দার গুণাবলী হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে সে আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে আনুগত্য করে চলতে হবে। এবং এই দুইটা কাজ যখন আপনি করবেন, জীবনের সর্বক্ষেত্রে যখন আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করবেন, জীবনের সর্বক্ষেত্রে সব দিকে ইবাদত বলেন, সালাত বলেন, সিয়াম বলেন, জিকির বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, আপনার লেনদেন বলেন, উঠা-বসা বলেন, সর্বক্ষেত্রে যখন আপনি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উপর রহমত করবেন, আপনার উপর রহমত প্রাপ্ত হবেন, আপনার উপর রহমত করা হবে, করুণা করা হবে। আসল চেয়ে বড় করুণা হচ্ছে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তিদান। আপনি দেখেন এই দুটো বিষয়গুলো আপনি অনুসরণ করবেন জীবনের সর্বক্ষেত্রে। যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে চলবেন, দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি লাগবে, আপনি তৃপ্তি পাবেন ইবাদত করে, আপনি জিকির আজকার করে তৃপ্তি পাবেন। আপনার দেখেন কিভাবে তৃপ্তি পাবেন? আপনি জিকিরটা করতেছেন, আপনার মনের মধ্যে আসবে যে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জিকিরটা করতেছি। আর এই জিকিরটা আমি যে জবান দিয়ে করতেছি, এই জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। তাই আপনার মনের মধ্যে তৃপ্তি চলে আসবে। আপনি সালাতটা পড়লেন একবারে ধীরে ধীরে, খুশু খুশু সুন্দরভাবে
স্থিরতার সহিত সুন্দরভাবে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, কেরাতগুলো সুন্দরভাবে পড়লেন, রুকুটা সুন্দরভাবে দিলেন, সিজদাটা সুন্দরভাবে দিলেন। আপনি যেভাবে যেখানে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক সেভাবে যখন আপনি করবেন তখন আপনার মনের মধ্যে তৃপ্তি আসবে। আমি যেভাবে সালাত আদায় করেছি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। আপনার বিবাহের সাথে আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার ছেলেকে বিবাহ করাবেন, প্রত্যেকটা কাজের মধ্যে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন আপনার মনের মধ্যে তৃপ্তি আসবে। যাবেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করে আমার মেয়ের বিয়েটা দিতে পারলাম। আমি মেয়ের বিয়ে দিতে কোনো যৌতুক দিই নাই, আমি বেহায়া করা করি নাই, বেহাল্লা করা করি নাই। এইভাবে যত হারাম জিনিস আছে বর্জন করেছি। ছেলে বিয়ে দেওয়ার সময় আপনি সুন্নত দেওয়া বিয়ে করাবেন, মনের মধ্যে তৃপ্তি আসবে যে আলহামদুলিল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে অনুসরণ করতে পারলাম। এইভাবে মনের মধ্যে তৃপ্তি আসবে, আপনার মনের মধ্যে শান্তি আসবে। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল-ইমরানের 133 নম্বর আয়াত, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। যা তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও, দ্রুত গতিতে এগিয়ে যাও। কিসের দিকে? ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের দিকে যার পরিধি আসমান সমান এবং জমিন সমান, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। যারা তাকওয়াবান, যারা মুত্তাকি তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে যে জান্নাত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়া, প্রতিযোগিতা করা, ভালো কাজের প্রতিযোগিতা করা, রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা অগ্রসর হওয়া। আমাদের প্রতিযোগিতা কি বর্তমানে? আমাদের মুসলিমদের প্রতিযোগিতাই হল কার চাইতে কে বেশি দলীয় হবে, কার চাইতে কার জায়গায় বেশি থাকবে, কার চাইতে কে বড় তালিকা বানাবে, কার চাইতে কার পাওয়ার বেশি হবে, কার চাইতে কার সম্পত্তি বেশি হবে। এগুলো নিয়ে প্রতিযোগিতা, প্রত্যেকেরই প্রতিযোগিতা। দাম দেয় কিভাবে সম্পত্তি কামাই করা যায়, কিভাবে যন্ত্র থামানো যায়, কিভাবে ব্যবসা পরিধি বাড়ানো যায়, এইটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা নাই মসজিদে কে আগে সবাই আসে, এই প্রতিযোগিতা নাই। কে কার চেয়ে সুন্দর আমল করবে, এই প্রতিযোগিতা নাই। এই প্রতিযোগিতা করার জন্য বলা হয়েছে যে রবের ক্ষমার থেকে প্রতিযোগিতা। রবের ক্ষমা কি? রবের ক্ষমার ব্যাপারে সাহাবায়ে কেরাম বিভিন্ন এই ক্ষমা মাগফিরাত এটা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মূল কথা হলো সৎ কাজ। সৎ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ভক্ত হওয়া যাবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ভক্ত হওয়া যাবে। আপনার নিজ আমলে নিজে আমল করে আপনি জান্নাত পেতে পারবেন না, আল্লাহর অনুগ্রহ ব্যতীত। আল্লাহর অনুগ্রহ যিনি পাবেন তিনি জান্নাত লাভ করবেন। অতএব এই মাগফিরাতের অর্থ হচ্ছে যে সমস্ত সৎ কাজ যিনি করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই জন্য 14 ধরনের আমলে সালেহ আছে, ভালো কাজ আছে, নেক কাজ আছে। নেক কাজে আমাদেরকে দ্রুত অগ্রসর হতে হবে, নেক কাজের দিকে প্রতিযোগিতামূলকভাবে, এবং রবের জান্নাতের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এইটা টেন্ডেন্সি আমার এই মনে থাকবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই জানি আমার কি অবস্থা, কতটুকু ভালো আমল আছে আমার সারা জীবনে, কতটুকু খারাপ আমল আছে। আমার প্রতিযোগিতা থাকবে নিজের সাথে এরকম যেমন আজকের এই দিন, যাতে
আপনি আজকে যাতে এর থেকে আরো বেশি হয়, এর থেকে সোলার যাতে আরো 2 রাকাত বেশি হয়, আপনার এর থেকে যাতে গতকালের থেকে যাতে গুণা আরো 2-4-5টা কম হয়, এইভাবে প্রতিযোগিতা নিজের সাথে করেন যাতে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদাররা, তোমরা চিন্তা করে দেখে যাবে ইমানদাররা তারা আগামী দিনের জন্য কি প্রেরণ করতেছে, চিন্তা করে দেখতে হবে। এমন একটা সময় আসবে যখন আমার রবের শামল ছাড়া, রবের আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, পালাবের কোনো জায়গা নেই। এমন একটা সময় আসবে লোকালের কোনো জায়গা নেই, বিচারে পালাতে থাকে এরকম কোনো সুযোগ নাই, হিসাব দিতেই হবে। একটা সময় আসবে যখন এই হিসাবের সম্মুখীন হওয়া লাগবেই, আমার যখন বিচারের সম্মুখীন হওয়া লাগবেই, সেহেতু আমাকে এই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রতিযোগিতামূলকভাবে প্রস্তুতি নিতে হবে। ক্ষমা এই সমস্ত সৎ কাজ করতে হবে যে সমস্ত সৎ কাজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। ওই সমস্ত সৎ কাজ করবেন, ওই সমস্ত আমলে সালেহ করবেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে পেয়েছি। এই সমস্ত সৎ কাজ করবেন, এটা আমলে সালেহ। আপনি আমল করলেন কিন্তু আমলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মিল নাই, এই আমলটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, কবুল হবে না। আপনি জিকির করলেন, আপনি ফজরের পর থেকে জোহর পর্যন্ত সারাদিনই বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকির করলেন, আপনার কোন সওয়াব করলেন। এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন করে থাকেন, সাহাবীদের আদর্শ যদি থাকে, তাহলে আপনার সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, জান্নাতে যাওয়ার ওসিলা হবে, আপনার ক্ষমার কারণ হবে। কিন্তু এই ইল্লাল্লাহ জিকিরটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন না করে থাকেন, সাহাবায়ে কেরাম যদি না করে থাকেন, তাহলে এই সকাল থেকে নিয়ে আপনার জোহর পর্যন্ত, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সারাদিন যে জিকির করলেন, তাসবিহ তাহলিল করলেন, আপনার এই আমলটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। অতএব প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে আমাদের সমাজে ইল্লাল্লাহ জিকির করে অনেক মানুষই, কিন্তু ইল্লাল্লাহ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরাম শিক্ষা দেন নাই। এই সমস্ত অনেক আমল আছে আমাদের সমাজে প্রচলিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, সাহাবীদের আমল থেকে পাওয়া যায় না। এই আমলগুলো করলে গ্রহণ হবে না, ওই আমল করতে হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষিত, সাহাবায়ে কেরাম থেকে শিক্ষিত, ওই সমস্ত আমল করতে হবে। এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনার বিপদ মুসিবতে আছে, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আপনি পেরেশানিতে আছেন ইস্তেগফার করেন, আপনার রিজিকের সমস্যা বেশি বেশি ইস্তেগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি আপনি ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আসমান থেকে পানি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল দিয়ে পরিপূর্ণ করে দিবেন, ধন সম্পদ বাড়ায় দিবেন, পেরেশানি দূর করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধী ছিল না, কোনো গুনাহ ছিল না, তারপর তিনি 70 বার ইস্তেগফার করতেন, কোনো কোনো বর্ণনা আছে 100 বার তিনি ইস্তেগফার করতেন। আর আমাদের জীবনটা গুনাহ পরিপূর্ণ, আমরা নিজেরাই বুঝতে পারতেছি যে মারা গেলে কেমন, আমরা বুঝতে পারতেছি আমাদের যদি আমলের অবস্থা মারা গেলে কেমন, যদি রব আমাদের যদি অনুগ্রহ না করে,
কিন্তু আমরা কান্নাকাটি করি না, আমরা ক্ষমা প্রার্থনা করি না, আমরা ইস্তেগফার করি না। আমাদের সারাদিনই আমরা অপরাধ করি। গোল থেকে বের হয়েছেন মানুষের বিপদ চর্চার মাধ্যমে, গোল থেকে বের হয়েছেন মানুষের হক নষ্ট করার মাধ্যমে, গোল থেকে বের হয়েছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমে, গোল থেকে বের হয়েছেন ফজর সালাত আদায় করার নাই, গোল থেকে বের হয়েছেন আল্লাহ আমরা নাশকরি করার মাধ্যমে, গোল থেকে বের হয়েছেন হারাম ইনকাম করার মাধ্যমে, গোল থেকে বের হয়েছেন বিড়ি সিগারেট করাইয়া খারাপ খাইয়া করতে বের হয়েছেন। এরপরে সারাটা দিন অপরাধ আর অপরাধ, সারাটা দিন গুনাহ আর গুনাহ, সারাটা দিন আল্লাহর নাফরমানি আর নাফরমানি। তারপর আমি মসজিদে আসি, কেউ মসজিদে আসে, কেউ আসে না। মসজিদে আসি, আমার অন্তর নরম হয় না। রবের সামনে দাঁড়াই, একটা দিন সলাতে দাঁড়াইয়া আমার কান্না আসে না, একটা দিন সলাতে দাঁড়াইয়া আমার অন্তর নরম হয় না, একটা দিন সেজদা দিয়া সেজদার মধ্যে চোখে পানি আসে না। এরপরে আমি কিভাবে আশা করি, কিভাবে আপনি ক্ষমা প্রার্থনায় আশা করেন? একটা দিন তাহাজ্জুদের সলাতে উঠবেন না, একটা দিন 2টা রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন না, তাহলে কিভাবে ক্ষমা প্রার্থনা আপনার এই যে মাগফিরাতের আশা করেন, ক্ষমার আশা কিভাবে করেন? যে ব্যক্তির যার কোনো অপরাধী ছিল না, তিনি 70 বার ইস্তেগফার করতেন, তিনি 100 বার ইস্তেগফার করতেন, আমি একবার ইস্তেগফার করি। সাহাবায়ে কেরামের যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি কবরের কাছে গেলে হাওয়া করে কেঁদে ফেলতেন, হাওয়া করে বাচ্চাদের মতো কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন তার সাথে সঙ্গে, আপনি জাহান্নামের কথা শুনেন, আরো অনেক কিছুর কথা শুনেন, তারপরে এত কাঁদেন না, আপনি কবরে আসলে এত কাঁদেন কেন? ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কবর হচ্ছে প্রথম জায়গা যেখানে আপনি গেলে প্রত্যেকটা জায়গায় আপনি যাবেন, এজন্য এত কঠিন একটা জায়গা হচ্ছে কবর। কবরে যদি আমি তো রাখা যায়, সব জায়গায় আমি তো রাখা যায়। এই জন্য তিনি কবরের মধ্যে গেলে এত বেশি কাঁদতেন। আমরা কোনদিন কবরে কাঁদতাম যে আমাদের কি অবস্থা হবে, আমাদের সামনে থেকে আমাদের বহু মানুষ চলে যাচ্ছে, তাদের কি অবস্থা হচ্ছে, আমাদের তো তাদের মধ্যে চলে যেতে হবে, আমাদের কি অবস্থা হবে? আমাদের সলাতের মধ্যে ভয় নাই, আমাদের সলাতে কান্দা নাই। সাহাবাদের সলাতের মধ্যে তারা কেঁদে উঠতেন, চোখে পানি আসতো, ভয় নিয়ে সলাতে দাঁড়াতেন। তাদের ভিতরে কাজ করতো যে আমি রোডের সামনে দাঁড়িয়েছি, এমন সত্তার সামনে দাঁড়িয়েছি যার হাতে আমার হায়াত ও মওত, এমন সত্তার সামনে দাঁড়িয়েছি যার সামনে একদিন আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে, তার সামনে দাঁড়িয়েছি। এইভাবে যদি দাঁড়ান, সালাতের অবস্থা দেখে সলাতে তারা কাঁদতেন, সলাতে আহ্বান করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম সলাতের মধ্যে কাঁদতেন, সলাতের মধ্যে তাদের এত মনোযোগিতা ছিল, তাদের যদি তীর পেতে যেত, সলাতের মধ্যে তীর তোলা হতো, ওনারা বুঝতে পারতেন না সলাতের মনোযোগিতা এত বেশি ছিল। কিন্তু আমরা উদাসী, আমরা ক্ষমা প্রার্থনা করি, এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি যত বড় অপরাধ করেন না কেন, আপনি যত গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি রবের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তিনি চান যাতে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিনি বান্দাদেরকে থেকে বলছেন যে আমার গোলামেরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। পরিমাণ গুনাহ, পরিমাণ আপনার নাফরমানি, গুনার গুনাহ, তারপর তোমরা নৈরাশ হও না। একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। শুধুমাত্র ক্ষমা করে দিবেন এই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনাকে ক্ষমা তো করে দিবেন, আপনার গুনাহের খাতা থেকে আপনার নামকে মুছে দিবেন, আপনার গুনাহকে মুছে দিবেন। এই গুনাহকে মুছে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমাদের প্রতিযোগিতা করতে হবে, আমাদের সালেহ করার প্রতিযোগিতা, এমন প্রতিযোগিতা করতে হবে যা রবের ক্ষমার মাধ্যম হয়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিযোগিতা আমাদের অনুসরণ করতে হবে।
আমাদের এই টার্গেট থাকবে যাতে করে আমাদের আগের দিনে যে আজকের দিনে উত্তম হয়, আজকের দিনে যে আগের দিন যেতে আরো বেশি উত্তম হয়। কারণ আমার হিসাব নেওয়ার জন্য আমি জীবিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়য ওয়াল-'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুসময়ে এবং দুঃসময়ে, ভালো অবস্থায়, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দান করে, নিজের ক্রোধকে দমন করে, রাগকে দমন করে, সবর এখতিয়ার করে, মানুষকে ক্ষমা করে দেয়। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চান, আপনি মানুষকে ক্ষমা করে দেবেন। মানুষ আপনাকে অনেক জ্বালাইছে, অনেক অত্যাচার করছে, জুলুম করছে, আপনার ঠকাইছে, আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনি রবের ক্ষমা পাবেন। আপনি রবের ক্ষমা চান, আপনি মানুষকে ক্ষমা করে দেন। আপনার সন্তান আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, আপনি ক্ষমা করে দেন। আপনার ভাই আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমার বদৌলতে রব আপনাকে ক্ষমা করে দেন। আপনি দুনিয়ার মানুষের প্রতি গ্রহণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণ করবেন। জমিনের মানুষের প্রতি গ্রহণ করলে আসমানওয়ালা আপনাকে গ্রহণ করবে। আর যে ব্যক্তি মানুষের প্রতি গ্রহণ করে না, আল্লাহ তার প্রতি গ্রহণ করবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যারা মুসলিম সৎকর্মশীল, এই সুস্থ সৎকর্মশীল আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে, কোনো খারাপ কাজ করে ফেললে, গুনাহের কাজ করে ফেললে, অথবা নিজেদের প্রতি যখন জুলুম, নিজেদের প্রতি জুলুম কোনটা, যখন আপনি অপরাধ করলেন আপনার নিজের উপর নিজে জুলুম করলেন, নিজের উপর নিজে অত্যাচার করলেন, যখন আপনি অপরাধ করলেন, তো যখনই নিজের প্রতি জুলুম করে ফেলবে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করছে জেনে শুনে তা বারবার করে না। ও সেটা অপরাধ করলে তওবা করে বারবার এই অপরাধ আর ফিরে আসে না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পরিশেষ করে দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন গুনাহ করে, কোন ব্যক্তি যখন অপরাধ করে, অপরাধ করার সাথে সাথে তার টেন্ডেন্সি চলে আসে যে অপরাধ করে গেছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি তো পাকড়াও হয়ে যাব, আমি এখন অপরাধ করলাম, জিনা এখন করলাম, একটু করে যদি মারা যায় অবস্থা কি হবে? জাহান্নাম। আমি একটু মানুষের সাথে অত্যাচার করলাম, সাথে সাথে অপরাধ করে এই যে সে অপরাধ করছে, অপরাধ করার পরে সে বলল, হ্যাঁ আল্লাহ আমি গুনাহ করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা গুনাহ করেছে এবং এই বিষয়টা জেনেছে যে আমি একজন রব আছি যার কাছে হিসাব দেওয়া লাগবে, এই বিষয়টা সে জেনেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে, আমি তার গুনাহকে মাফ করে দিলাম এবং তাকে পাকড়াও করা থেকে বিরত রাখি, তাকে ক্ষমা করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন যে যখন সে আবার যখন আবার অপরাধ করে, আবার যখন বলে হে রব, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ আবার বলেন যে আমার এই বান্দা জেনেছে যে আমার একজন রব আছেন যিনি আমাকে পাকড়াও করবেন, যিনি আমাকে একদিন হিসাব দিবেন, এইটা জেনেছে, এই জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই জন্য এইভাবে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য যখন অপরাধ করে ফেলবেন দুই একটা সালাত আদায় করে ক্ষমা প্রার্থনা করবেন। অপরাধ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক বিষয়, কিন্তু ক্ষমা প্রার্থনা না করাটা, ইস্তেগফার না করাটা, তওবা না করাটা মারাত্মক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, বিশেষ ইস্তেগফার করা, তওবা তাকলিদ করা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনা